দুই বন্ধু অভি ও রাজু একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছে। চা খেতে খেতে অভি দোকানদারকে বলল, রতন দা, আজকে চাটা যে হয়েছে না, সত্যি অসাধারণ। হ্যাঁ হ্যাঁ, সত্যি রতন দা, আজকে চাটা খুব ভালো হয়েছে। রাজু, শোন না, ভালো কথা, ওই যে উত্তরের মাঠে নিয়ে আমি অনেক কিছু শুনেছি। ভয়ঙ্কর জায়গাটা নাকি। ওই জায়গাটা খুব ভয়ঙ্কর রে। ওইদিকে কেউ যায় না, দিনের বেলাও কেউ যায় না। উত্তরের মাঠ নিয়ে কেন কথা বলছিস তুই এবার? আরে আমি ভাবছি তুই আর আমি ওই জায়গাটা দেখে আসবো, কতটা ভয়ঙ্কর। না না ভাই, আমি যাচ্ছি না, তুই যা। তুই তো একটা ভিতর ডিম রে। গ্রামের মানুষগুলো জায়গাটা ভয়ঙ্কর বলে তুই বিশ্বাস করে নিলি। দেখ ভাই, আমাকে তুই ভীতু বলবি না, আমি ভীতু না। ঠিক আছে, আমি যাব। ঠিক আছে, তাহলে আমরা রাতের 8টার সময় বেরোবো। ঠিক আছে, চল তাহলে বাড়ি যাওয়া যাক, অনেকক্ষণ বসে চা খাওয়া হলো। এই বলে তারা নিজেদের বাড়ি চলে গেল। তারপর দিন শেষ হয়ে রাত নামলো। রাতের 8টা বাজার পর তারা ওই উত্তরের মাঠের দিকে রওনা দিল। তারা চলতে চলতে একটা বাংলো দেখতে পেল। তারা বাংলোর কাছে পৌঁছে তারা দেখতে পায় বাংলোটি খুবই পুরনো। জানালা দিয়ে কিছুটা অন্ধকার দেখতে পাওয়া যায় এবং দরজা ধুলো মাখা। কবি জানায়, এটা তো এক ভুতুড়ে কাহিনীর মতো, আসো। ভেতরে ঢুকে তারা একটি বড় অন্ধকার কক্ষে পৌঁছায়। সেখানে খুব অন্ধকার ছিল। রাজু অবিকে জিজ্ঞেস করলো, তুমি কি দেখেছ? এই ঘরটা তো খুবই ভীতিকর। অবি উত্তর দেয়, মনে হচ্ছে এখানে কিছু কাহিনী রয়েছে, আসো একটু খুঁজে দেখি। তারা দুজনে এদিক ওদিক করে খুঁজতে লাগলো, কিছু যদি পাওয়া যায়। হঠাৎ একটি পুরনো আড়ার নিচে কিছু চিঠি পাওয়া যায়। চিঠিগুলোতে লেখা ছিল যে বাংলোটির মালিক একসময় এক অভিশাপের সম্মুখীন হয়েছিলেন। অভিশাপটা ছিল যে যে কোনো ব্যক্তি যদি বাংলোতে রাত কাটাতে আসে, তাহলে তাকে আত্মা ও অভিশাপের সম্মুখীন হতে হবে। রাজু কাঁপতে কাঁপতে বলে, অবি, আমি মনে করি আমরা চলে যাই এখান থেকে, এখানে কিছু অস্বাভাবিক ঘটছে। অবি চিন্তিত হয়ে বলল, তুমি ঠিকই বলেছ, হয়তো আমাদের ফিরে যাওয়া উচিত। তারা দ্রুত বাংলো থেকে বের হয়ে এসে জঙ্গলের রাস্তা ধরে চলতে থাকে। পথের মধ্যে এক ভয়ানক ঠান্ডার হাওয়া তাদের চারপাশে ছড়িয়ে পড়ে এবং কিছু অদ্ভুত শব্দ শোনা যায়। রাজু দ্রুত হাঁটতে শুরু করে এবং অবি তাকে সঙ্গ দেয়। যখন তারা নিরাপদে বের হয়ে আসে, রবি শান্তি বোধ করে এবং অভির সাহসিকতা প্রশংসা করে। তাদের অভিজ্ঞতা তাদের মনে একটি গভীর প্রভাব ফেলে। তারা বুঝতে পারে যে সাহস ও সতর্কতা মিলিয়ে চললে অনেক অদ্ভুত ঘটনার মোকাবিলা করা সম্ভব।